আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের জন্য একটি মুচমুচে মজাদার রেসিপি নিয়ে। আর এটা সবসময় ঘরে থাকে, ভাবছো কি করব কি খাবো কি না খাবো। তো বেশি চিন্তা না করে খুব অল্প কিছু জিনিস নিয়েই এটা করা যাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি খাবার তৈরি হয়ে যাবে এবং খাওয়াও হয়ে যাবে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম মুচমুচে মজাদার রেসিপি। আজকের রেসিপিটি হবে দারুণ একটা নাস্তা বলতে পারো, বা তেলে ভাজা টাইপের রেসিপি। তো অনেকেই করেছো, বাট আমরা করি একটু ইউনিক স্টাইলে, জানো সব কিছুতে একটু ইউনিক ব্যাপার থাকে। তো তোমরা দেখতে থাকো এই ইউনিক রেসিপিটা। আর অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, 50 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলে। তো এইভাবে সাপোর্ট দেখাতে থাকো। বাট বন্ধুরা, ভিউজ আসছে না অতটা, হয়তো তোমরা পছন্দ করছো না। তোমাদের লাইক ডিসলাইকগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানো। যাই হোক, ফার্স্ট অফ অল আগের থেকে ভালো কমেন্ট পাচ্ছি। দুজন খুব ভালো কমেন্ট করেছে আমাদের ভিডিওতে, একটা ছোট ভাই। যাই হোক, এখন নামগুলো অতটা আমি নোট ডাউন করিনি, তো নোট ডাউন করে তাদেরকে অবভিয়াসলি যারাই করেছো, দু ভাই আমার 2 থেকে 3 জন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে তোমরা সাপোর্ট চালিয়ে যাও আর দেখতে থাকো ভিডিওটা। তো রেসিপিটার জন্য কি কি লাগছে তোমরা দেখে নাও। প্রথমেই লাগছে যেটা, সেটা হচ্ছে পাউরুটি কুচো। অনেকে এটা ব্রেকফাস্টে খেয়ে থাকো, অনেকেরই বাড়িতে থাকে বা থাকবে আশা করি। তো পাউরুটি কুচো লাগছে, এখানে গোটা লঙ্কা লাগছে, এখানে হলুদ বাটা লঙ্কা কুচো, আদা রসুন বাটা, জিরে, মৌরি, ধনে। আর লাগছে যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজে দেখতে পাচ্ছ এখানটা সবুজ সবুজ ফুল ফুটেছে, সত্যি এটা ফুল নয়, এটা কাঁচামরিচ আছে, ঠিক আছে। আর লাগছে এইখানটায় মিট মশলা, তার সাথে তো এই সেই ঘি, এটা 7 আপের ঘি, বুঝতেই পারছো 7 আপ কোম্পানি। সরি, মজা করলাম, আমি প্রতি ভিডিওতেই করে থাকি। তার সাথে একটু মাস্টার্ড অয়েল, এটা জাস্ট তোমার ফ্লেভারটা আনার জন্য। তো চলো শুরু করা যায় মেন ভিডিওটা। তো ফার্স্ট অফ অল আমরা কী করতে চলেছি, আমরা গোটা ধনে, জিরে, মৌরি আর যে শুকনো লঙ্কাটা আছে ওটা প্রথমে ভেজে নেব। তো প্রথমেই দেখো, আমরা লঙ্কাটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটা সুন্দর স্মেল আনবে এবং একটু ঝাল ঝাল ভাব আসবে, তার সাথে ফ্লেভারটাও আসবে ভালো। তো এটা ভাজা হোক। সেখানে আমরা অল্প রিফাইন্ড অয়েল আর একটু নুন দিয়ে লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেবো। এরপর এটা ক্রাশিং পয়েন্টে চলে যাবে, এটা ক্রাশ হবে, ক্রাশ হয়ে এর গুঁড়োটা চলে আসবে। তো আমরা জিরেটা দিয়ে দিলাম, দেওয়া হচ্ছে জিরে, মৌরি, তারপর গোটা ধনেটা। তো আমরা আর দিয়ে দেব, তারপরে গোটা ধনেটা চলে যাচ্ছে। তো জিরেটা একটু ইউজ করব আমরা, কারণ এর ফ্লেভারটা আর একটু আসবে। আর জিরের কিন্তু অনেক উপকারিতা আছে। জিরের উপকারিতা প্রধান হলো এটি হজমে বা গ্যাসটি, মানে কারোর ধরো অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে গ্যাস অম্বল করে, তো জিরেটা মোটামুটি তোমরা যদি একটু ক্রাশ করে আর গরম জলের সাথে, মানে কুসুম কুসুম গরম জলের সাথে গুলে যদি খেতে পারো, মানে যখন তোমাদের প্রবলেমটা হবে, তো অনেকটা রিলিফ পাবে। এটা আমার ছোট্ট টিপস তোমাদের কাছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানটায় ধোঁয়া ওঠা স্টার্ট হয়ে গেছে, তার মানে এটা প্রায় হয়ে এসছে। এবার আমরা এটাকে ক্রাশ করে নেবো, মানে জাস্ট গুঁড়ো করে নেবো। গুঁড়ো করলে এটা কী হবে বলো তো, এটা দিয়ে সেই একটা ভাজা মশলা, যেমন তোমরা ফুচকার সাথে খেতে থাকো, সেরকম একটা ভাজা মশলা আমরা তৈরি করে নিচ্ছি। এটা কিভাবে আমরা ইউজ করব সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তো মোটামুটি হয়ে গেছে, এরপর আমরা এটাকে ক্রাশ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্রাশ করার পরে ঠিক এই রকম হবে মশলাটা, গোটা মশলা। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এরপর আমরা যে মশলাটা ক্রাশ করেছিলাম, যে মশলাটা তৈরি করেছিলাম, মশলাটা এতে দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। এর সাথে যাবে আমাদের, তো এতে আমরা দিয়ে নেব হলুদ বাটাটা, তারপর লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। অবভিয়াসলি এগুলো বেটে করার চেষ্টা করবে, কারণ আর্টিফিশিয়াল যেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসো সেইগুলোতে এই ফ্লেভারটা পাবে না, মানে অরিজিনাল ফ্লেভারটা। তার সাথে এখানে লবণ দিয়ে নেব, ব্রেডটার মধ্যে লবণটা দিয়ে নেওয়া হচ্ছে। এরপর এটাকে
এর সাথে চলে যাচ্ছে একটু মিট মশলা। আমরা সানরাইজ কোম্পানির মিট মশলা ইউজ করেছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমাদের পছন্দের, তাই আমরা বলি প্রতি ভিডিওতে। তার সাথে চলে যাচ্ছে এখানটায় অ্যাড করব আমরা সামান্য চিনি, কারণ বাঙালি মিষ্টি ভালোবাসে। তো এতে আমরা এবার একটু জল অ্যাড করব সামান্য পরিমাণে, যাতে এটাকে মাখানো যায় ভালো করে। তো এখানটায় আমরা সেই মিক্সচারটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছ আলু কাবলির মতো স্মেল ছাড়ছে আস্তে আস্তে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু এখন খেয়ে নিলে হবে না। মেন রেসিপিটা কিন্তু তোমাদের চোখের জ্যোতি বাড়ানোর কাজ করে। তো এবার আমরা একটু বেসন ইউজ করবো এটাতে, মোটামুটি দেখতেই পাচ্ছ। এরপর আমরা ইউজ করব সেই দেশি গরুর ঘিটা, এটা মোটামুটি জাস্ট একটু ফ্লেভার আর স্বাদ আনবে। তার সাথে এখানটায় আমরা একটু মাস্টার্ড অয়েল ইউজ করব সামান্য, এটাও আলাদা একটু ফ্লেভার আনবে। মানে এগুলো জাস্ট একটু ফ্লেভার, একটু গন্ধ, এটা বাড়ানোর জন্য ইউজ করা হয় বেসিক্যালি। আর একটু দিয়ে নেবো আমরা মিট মশলা অল্প। তো বন্ধুরা এখানটায় আমরা একটু মিট মশলা অ্যাড করে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা গোটা প্যাকেটে ইউজ করলাম পুরো রেসিপিটা। তো এটা আমরা বহু ফেমাস 5 টাকা সেই সানরাইজের প্যাকেটটা, তার সাথে আমরা ইউজ করব আগে থেকে সেই ক্রাশ করে রাখা একটু সেই ভাজা মশলাটা, অল্প একটু ইউজ করে নেব। তো এই ভাজা মশলাটা তোমরা বেশি ইউজ করবে না, কারণ এতে অনেকে তো ঝাল খেতে পছন্দ করো না, তো যাই জন্য বেশি দিলাম না। তার সাথে দিয়ে নেবো একটু চিনি। তো কড়াই দেখতে পাচ্ছ তেলটা আমরা বসিয়ে নিয়েছি, এবার একটু চিনি ইউজ করবো আমরা অল্প করে। তো এখানটা আমরা অল্প চিনি দিয়ে নেব আর একটু, কারণ বাঙালির খাদ্যাভ্যাসের মধ্যে একটি অন্যতম বিষয় হলো মিষ্টি, সে রসগোল্লাই হোক আর চিনির দানাই হোক। তো এটাকে আমরা মোটামুটি ছাড়া স্টার্ট করে দেবো। তোমরা তোমাদের মনের মতো শেপ এটাতে দিয়ে নিতে পারো। আর এটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউনি কালারটা চলে আসে। তো বন্ধুরা তোমাদের কীরকম লাগছে এইরকম ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাও। তার সাথে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে প্রমোট করো ভিডিওটা, যাতে আর তোমাদের বন্ধুদেরও বলো তাদেরও যদি ভালো লাগে তো তারাও যেন তার বন্ধুদেরকে বা তার পরিচিত সার্কেলে এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে। এইভাবেই তো আমরা মোটিভেশন পাই না, কারণ এই যে আমাদের যে এত মানে পরিশ্রম, সেটা বিফলে যাবে না যখনই তোমরা এইভাবে আমাদের পাশে সাপোর্ট করবে। তো সুতরাং আগের থেকে অনেকটাই আমরা বেটার রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাও, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি, তোমাদেরকে সামনে পাবলিশ করতে পারি। তার জন্য কী করতে হবে, কিছুই নয়, কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে না, কোনো ফিজিক্যাল সাপোর্ট লাগবে না, সাপোর্ট একটাই লাগবে, সেটা হলো মিডিয়া সাপোর্ট। মানে তোমাদের তরফ থেকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর কাইন্ডলি একটু প্রমোট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটায় ডিপ ফ্রাইয়ের জন্য প্রায় একটা পিঠ হয়ে গেছে, আর একটা পার্ট বাকি আছে, মানে একটা দিক বাকি আছে। তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এরপর তোমরা এইভাবে পরস্পর ভেজে তুলতে থাকবে। আর কালারটা একবার কীরকম হবে দেখিয়ে দে। কালারটা ঠিক হবে এইরকম, দেখতে পাচ্ছ পুরো একদম
বেরেস্তা কালার, তার সাথে গোল্ডেন ব্রাউনি কালারটা চলে এসছে। তো এরপর তোমরা এটা মুড়ির সাথে, ভাতের সাথে, সসের সাথে, বিশেষ করে সন্ধ্যের টাইম বলো বা ব্রেকফাস্টেও খেতে পারো। তো ভাত দিয়েও জমে যাবে আর মুড়ি দিয়েও জমে যাবে। তো এইরকম পরস্পর তোমরা প্রতিটা ধাপে ভেজে তুলে নেবে। আর অবশ্যই কীরকম হয়েছে খেতে বলবে, কারণ আমি এখন লাইভে আছি, আমি যেরকম মজা করছি তোমরা যখন লাইভে থাকবে তোমরাও এর থেকেও বেশি মজা করবে, এইটুখানি আমি জানি। তো এরকম ভিডিও পেতে আরও অবশ্যই চ্যানেলের পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর রেকমেন্ড করতে ভুলো না। তোমাদের এই একটা শেয়ার, একটা লাইক, একটা ফলো আমাদেরকে বহুত দূরে যাওয়ার মোটিভেশন দেয়। তো তোমরা এইভাবেই সাপোর্ট আমাদেরকে সারা জীবন করে যাও। তো বন্ধুরা, আমাদের ব্রেড অনিয়ন পকোড়া রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। তো তোমরা এটাকে সার্ভ করবে সস বা হট গার্লিক চাটনিও নিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো পুদিনারও চাটনি হয়, পুদিনা চাটনিও ইউজ করতে পারো। তো এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকো, পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ তোমাদের কাছে আমরা তখনই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো যখন তোমরা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবে। তো এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চাই, আর অবভিয়াসলি প্রমোট করে যাবে এইভাবেই। তো নতুন কিছু কিছু কমেন্ট আসছে, তো আমার দেখতেও খুব ভালো লাগে, তাদেরকে রিপ্লাইও করি। আমি এমন নয় যে মানে কারোর কমেন্ট এলে তার কমেন্টে রিপ্লাই দিই না। তো তোমরা অবভিয়াসলি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এই বলে মোটামুটি আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমরা একটু রিভিউ নিয়ে যাও, আমাদের দিদিভাই একটু রিভিউ দেবে তোমাদের। তো দেখে নাও কেমন কি হয়েছে। ভেতরের স্টাফিংয়ের কোনো ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছ মোটামুটি এরকমই হবে। এটাকে তোমরা অবশ্যই সস দিয়ে এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর দিদিভাই কিছু বলো। তোমরা অবশ্যই আমাদের পাশে দেখো, আর আমরা সব সময় উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা যাতে খুব সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকো। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ না সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। তো লাস্ট আমার ট্যাগলাইনটা আমি বলে যাই, খেতে যদি চাও ঝটপট, বানিয়ে ফেলো চটপট এমন মজাদার রেসিপি। তো চলো, বাই বাই।